শুরু হয়ে গেল কলকাতায় রাজ্য সবলা মেলা 2024। কোথায় হচ্ছে এই মেলা, কতদিনই বা চলবে, কিভাবেই বা যাবেন এই মেলাতে, তার সমস্ত বিবরণ রইল আজকের এই ভিডিওতে। তো চলো, আমি সুপ্রতিম আজ তোমাদের নিয়ে যাব কলকাতায় আয়োজিত রাজ্য সবলা মেলাতে। শুভ সন্ধ্যা সকলকে, আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আমি এই মুহূর্তে চলে এসেছি নিউ টাউন মেলা প্রাঙ্গণ। আর নিউ টাউন মেলা প্রাঙ্গণ মানেই কিন্তু নিউ টাউন সার্বজনীন পুজো থেকে শুরু করে কলকাতার সরস মেলা, যার জন্য বিখ্যাত। আর এখন কিন্তু চলছে রাজ্য সরকার, অর্থাৎ রাজ্য সরকার স্বনির্ভর মহিলা বা স্বনিযুক্তি বিভাগ রয়েছে সেই সবলা মেলা। আর এই সবলা মেলা কিন্তু চলবে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত। আরম্ভ হয়েছে কিন্তু সেই 26শে জানুয়ারি থেকে। আর মেলার সময়সীমা কিন্তু দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর এই মেলায় কিন্তু রয়েছে প্রচুর স্টল, যেখানে হাতের তৈরি বিভিন্ন জিনিস থেকে শুরু করে শাড়ি, ডোকরা শিল্প, পুরুলিয়ার ছৌ শিল্প, প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে রয়েছে। তো যারা এখনও ভাবছো আসবে কি না, এখনও হাতে সময় আছে, ঝটপট দেরি না করে চলে আসো নিউ টাউন মেলা প্রাঙ্গণে, একদম সবলা গ্রাউন্ডে। প্রবেশের শুরুতেই কিন্তু রয়েছে এখানে প্রচুর স্বনির্ভর বিভাগের মানুষজন, যারা তাদের পণ্য বিক্রি করছে। আর এই মেলা কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে। এখানে কিন্তু রয়েছে বর্ধমানের বিখ্যাত সেই ডোকরা শিল্প, যেখানে প্রচুর ডোকরা শিল্পের যে আইটেম, গণেশ মূর্তি থেকে শুরু করে দেবী দুর্গার মূর্তি, ঘোড়া, প্রচুর কিছু রয়েছে। আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে বিভিন্ন পটচিত্র। এই পটচিত্রের মধ্যে বিভিন্ন ছবি রাখা রয়েছে। এখানে কাকু আঁকছেন, তার শিল্পের যে শিল্প নৈপুণ্যতা এখানে ফুটে উঠছে এই মেলাতে। একদম লাইভ তার হাতে রাখা একটি কাপড়ের উপরে পেন্টিং করছে, হ্যান্ডমেড পেন্টিং। এখানে কিন্তু রয়েছে অপূর্ব হাতের তৈরি, পাটের তৈরি বিভিন্ন জিনিস, যেখানে রয়েছে দেবী দুর্গার মূর্তি থেকে শুরু করে গণেশের মূর্তি। এছাড়াও কিন্তু রয়েছে প্রচুর পুতুল। আর এপাশে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ, আর উনি কিন্তু এখানে লাইভ সেই জিনিসটা করছে। তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো এই মুহূর্তে। একটা হাতি, পাটের তৈরি হাতি কিন্তু এখানে রয়েছে। আপনি কোথা থেকে এসছেন? দক্ষিণ 24 পরগনা থেকে এসছেন। আপনার নামটা যদি একটু বলেন। সুচিত্রা রায়। হচ্ছে অপূর্ব পাটের তৈরি শিল্প, শিল্পীর যে শিল্প নিপুণতা, এখানে কিন্তু খুব সুন্দর করে তিনি তার কাজ করছেন, তার শিল্পের ছোঁয়া এখানে রয়েছে। তুমি
এখানে কিন্তু রয়েছে প্রচুর ল্যাম্প শেডের আইটেম। প্রত্যেক মেলাতেই কিন্তু দেখা যায়, কলকাতার সরস মেলা বলো বা কিংবা হস্তশিল্প মেলা, এই ল্যাম্প শেড কিন্তু প্রত্যেক মেলাতেই দেখা যায়। আর ঘরে সাজালে কিন্তু তার দেখতে খুবই সুন্দর লাগবে। চলে এসেছি সবার একটি স্টলে, যেখানে অন্যান্য স্টলগুলির তুলনায় কিন্তু এই স্টলটি একটু অন্যরকম, মানে সাজানো গোছানো খুব টিপটপ ভিআইপি। দাদা, এই স্টলটা একটু অন্যরকম কেন? এটা মেনলি হচ্ছে আইএম কলকাতা রিপ্রেজেন্ট করছে আমাদেরকে। আমরা যারা রুরাল ডিপার্টমেন্ট থেকে আসি তাদেরকে সবাইকে নিয়ে কাজটা করে অনেক সুযোগ সুবিধা দেয়, মানে কীভাবে ব্যবসা করতে হয়, মার্কেটিং কীভাবে করতে হয়, কীভাবে নতুন প্রোডাক্ট কীভাবে করলে সেল বেশি হবে, সেসব আমাদের ট্রেনিং করে দেওয়া হয় এবং অনেক সুবিধা হয়, যেমন লোন আরও ফ্যাসিলিটি সেগুলো দিয়ে থাকে। অনেক ট্রেনিং দিয়ে অনেক কিছু করে তারপরে আমরা এই জায়গাতে এসেছি। মানে আপনার এই স্টলটিতে কি কি জিনিস পাওয়া যাচ্ছে? এখানে কাঁথা স্টিচ পাওয়া যাবে, তারপরে কাজটা পাওয়া যাবে, তারপরে জুটের মাল পাওয়া যাবে, তারপরে আপনার মাদুর পাওয়া যাবে, মানে জুট থেকে শুরু করে মাদুর, এছাড়াও বিভিন্ন ধরনের প্রচুর আইটেম রয়েছে এখানে। মোটামুটি কিরকম প্রাইস থেকে স্টার্টিং? সিল্কের আছে, প্রিন্ট আছে। আচ্ছা, প্রিন্টের শাড়ি আছে। কিরকম প্রাইস স্টার্টিং আপনার এখানে? আমাদের এখানে গাছি তসরের মধ্যে শুরু হবে 10,000 12,000 থেকে, মোটামুটি 3,000 থেকে শুরু। মানে এখানে প্রচুর ধরনের আইটেম রয়েছে, যে যেটা চাইছে সেটা এখানে আপনি নিঃসন্দেহে পেয়ে যাবেন। আর সব কম পাবেন। আবার আপনারা কোথা থেকে আসছেন? আমার বাড়ি বীরভূম। আর দাদা, আপনি কোথা থেকে আসছেন? মানে সবাই বীরভূম থেকে আসছেন, তাই তো? আচ্ছা, বীরভূম, শুধু বীরভূম নয়, এছাড়াও এখানে অনেক জায়গা থেকে আসছেন আপনারা। এটা উত্তর দিনাজপুর। আচ্ছা, আমি ধোকরার কাজ করি, আমার নাম ছায়া মণ্ডল। আমার এরা জুটটা আমার মানে পূর্বপুরুষ ধরেই চলে আসছে। এই কাজটা আমরা এখানে অনেক পরিশ্রম করে এখানে স্টোরটা পেয়েছি। মানে একদম জুটের তৈরি, মানে পাট যেটাকে বলে বাংলা কথা, মানে পাটের তৈরি। এত সুন্দর যে জিনিস আপনারা বিক্রি করছেন, কিরকম দাম রেখেছেন এই জিনিসটা? এটার দাম হচ্ছে 450 টাকা। এটা ব্যাগ, তাই তো? হ্যাঁ, এটা স্লিং ব্যাগ। আচ্ছা, এই যে স্লিং ব্যাগ। তারপরে এরকম রানার সেট, এই যে এটা রানার সেট, এই যে দেখেন কি সুন্দর রানার সেট। এই রানার সেট গুলো ডাইনিং টেবিলে ব্যবহার করা হয়, মানে ঘর সাজানোর জন্য বা ব্যবহার করার জন্য মোটামুটি আপনার কাছে আছে। হ্যাঁ, ওয়াল হ্যাঙ্গিং। তারপরে আপনি ব্যাগের মধ্যে বিভিন্ন সাইজ পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছি কিছু পুতুল, যেমন পাখি রয়েছে। সব মোষের শিং দিয়ে তৈরি, সব ও মোষের শিং দিয়ে? হ্যাঁ, অসাধারণ অসাধারণ, মোষের শিং দিয়ে তৈরি। এখানে চিরুনি থেকে শুরু করে বিভিন্ন পাখি, চাবির রিংও পর্যন্ত রয়েছে এখানে। আর এ পাশে কিন্তু রয়েছে সেই মোষের শিংয়ের তৈরি বিভিন্ন জিনিস। আমাদের প্রচুর ডিমান্ড। এটার দাম 200 টাকা, কিন্তু এটা পুরোটাই হ্যান্ডমেড, পুরোটা হাতে তৈরি। মানে সিঁদুর কৌটো? হ্যাঁ, মহিলাদের। বাহ, কৌটো। এটা স্যার শিং দিয়ে বানানো, বাটার নাই। এটা হচ্ছে মাখন লাগানোর জন্য। হ্যাঁ, এগুলো সব হ্যান্ডমেড আছে। অসাধারণ অসাধারণ। স্যার সার্ভিং স্পুন আছে, শুধু সার্ভিং করার জন্য, সব মোষের শিং, সবই হাতের তৈরি। মানে শুরু কোথা থেকে প্রোডাক্টগুলো? আমার হচ্ছে শুরু 10 টাকা থেকে। 10 টাকা থেকে শুরু? বাহ, 10 টাকা থেকে স্যার 15,000 পর্যন্ত এখানে জিনিস। মানে 10 থেকে শুরু, 15,000 টাকা পর্যন্ত আছে মোষের শিং দিয়ে তৈরি বিভিন্ন দ্রব্য। স্যার ওই টেবিলটা একটু দেখুন, ওখানে সব বড় বড় প্রোডাক্ট আছে। আর এই পাশেও রয়েছে আর একটু কস্টলি অন্যান্য জিনিস।
এই গাছি তসরের পরে হ্যান্ড পেন্টিং। এইগুলো আমরা আমার নিজস্ব কারখানায় প্রিন্ট হয়। এর দামটা হচ্ছে 5,000 টাকা। মানে মাত্র 5,000 টাকায় পেয়ে যাচ্ছেন গাছি তসরের শাড়ি, হ্যান্ড পেন্টিং। একদম হ্যান্ড পেন্টিং, তাই তো? এই শাড়ির নামটা কি? আমার নাম জয়বতী ধীবর। এই শাড়িটা গাছি তসরের মধ্যে, এটাও গাছি তসর, তাই তো? আচ্ছা, গাছি তসরের মধ্যে আছে, রঙের সুতো দিয়ে করা আছে। এটার দাম কিরকম দাম আছে এটার? 12,000। মাত্র 12,000 টাকায় পেয়ে যাচ্ছেন সবলা মেলায় একদম হাতের তৈরি গাছি তসরের শাড়ি। আর আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি বাঁকুড়া বিষ্ণুপুর একটি স্টলে, যেখানে রয়েছে বিষ্ণুপুরি সিল্ক। দাদা নমস্কার। নমস্কার। আপনার এখানে কি কি শাড়ি বা কি কি দ্রব্য আপনার বিক্রি করছেন এখানে? আমার এখানে বিষ্ণুপুর বালুচুরি, স্বর্ণচুরি, পারকটকি, ইক্কত, কলাক্ষেত্র, হ্যাঁ, এই যে এটার নাম হচ্ছে কলাক্ষেত্র, প্রিন্সিপাল কলাক্ষেত্র, এটা প্লেন কলাক্ষেত্র, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার পারকটকি, দেখুন একটু, 5,000 টাকা। মানে এই শাড়িটার নাম হচ্ছে পারকটকি, যার দাম 5,000 টাকা। 5,000 টাকা। এইটা আপনার ব্লাউজ পিস, এটা আপনার আঁচল, এটা বডি। আর এছাড়া বিষ্ণুপুরি সিল্ক আপনার দাম কত থেকে শুরু? আমাদের বিষ্ণুপুরি সিল্কের দাম হচ্ছে 3100 থেকে শুরু। আর কত অবধি আছে মোটামুটি? আমার কাছে 9,500 টাকা অবধি আছে। আর মেলা উপলক্ষে কোনো ডিসকাউন্ট আছে? না, মেলা উপলক্ষে আমরা ডিসকাউন্ট কিছু না রাখি নাই, কারণ আমরা যে দামটা নিই তার থেকে 400-500 টাকা লাভ রেখে কাস্টমার হাতে তুলে দিই। আপনার নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে দেবাশিস সু। কোথা থেকে আসছেন? আমরা বাঁকুড়া বীরসিংহ গ্রাম থেকে আসছি, বিষ্ণুপুরের কাছে আমাদের ঘর। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার, আমারও খুব ভালো লাগলো। আমি আমার এই ইউটিউব চ্যানেলটি চারিদিকে প্রচার করুন, যাতে করে এই মেলাতে এখন পর্যন্ত সেরকম আমি বিক্রি বাটা করতে পারছি না, কাস্টমার আসছে না। যদি আপনার ইউটিউবে কাস্টমাররা খুশি হয়ে আসে, আমিও উপকৃত হব। ধন্যবাদ। আমি চলে এসেছি কলকাতার একটি স্টলে, যেখানে কাকুর হাতের তৈরি বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং আছে, বাটিকের, আমার সব বাটিকের কাজ। ওয়াল হ্যাঙ্গিং আছে, হ্যান্ডকারচিফ, রুমালগুলো আছে, আর স্কার্টগুলো একটু নতুন ধরনের কিছু কাজ, এইগুলো স্কার্ট, এইগুলো এটা খুব বেশি বিক্রি হচ্ছে আর কি। আচ্ছা, তাছাড়া আমার বড় ওয়াল হ্যাঙ্গিং যেমন দুর্গা আছে, মানে এখানে খুব সুন্দর চিত্র আঁকা, যেমন গৌতম বুদ্ধ, দেবী দুর্গা, আর নিচে রয়েছে ঘোড়া, আর এ পাশে দেখলাম গণেশ রয়েছে। গণেশ কিছু। তো এগুলোর মূল্য কত থেকে শুরু আপনার এখানে? এখানে আমার হ্যান্ডকারচিফ গুলো আছে 50 টাকা, স্কার্ফ গুলো আছে 250 টাকা, আর ওয়াল হ্যাঙ্গিং আছে 200 থেকে 2200। আচ্ছা, এইগুলো যেমন 200 আছে, মীরাবাই মোটিকগুলো 450, আর এইগুলো 2200, ডিসকাউন্ট করে 2000। কাকুর নামটা যদি বলেন। প্রদীপ বিশ্বাস। কোথা থেকে আসছেন? আমি আসছি চিংড়িঘাটা থেকে। কলকাতা চিংড়িঘাটা। বাটিকেরই আমার কাজ, এবং বাটিকের সব স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের ট্রেনিং করানো। বারুইপুর রিসার্চ ইনস্টিটিউটেও ট্রেনিং করি, বাগবাজার মায়ের বাড়িতেও এই বাটিকের ট্রেনিং করানো। অসংখ্য ধন্যবাদ। মেলায় কিন্তু রয়েছে একটি সেলফি কর্নার, যেখানে নারীর অর্থাৎ 10 হাতে দশময়ী দেবী দুর্গাকে কিন্তু এখানে নির্দেশ করা হচ্ছে। তো যারা মহিলা আছো তারা কিন্তু অনায়াসে এই সেলফি কর্নার এসে তাদের ফটো বা ছবি ক্যামেরাবন্দি করতে পারো তাদের মুঠোফোনে। নদিয়ার বিখ্যাত আচার এবং হজমিগুলি, যারা আচার বা হজমিগুলি খেতে ভালোবাসো তারা কিন্তু নিঃসন্দেহে এই স্টলটাতে চলে আসতে পারো। এইটা স্টল নাম্বার 133, নদিয়ার এই স্টল, যেখানে আম পাচক থেকে শুরু করে বিভিন্ন হজমি
দানা রয়েছে, আর এ পাশে রয়েছে প্রচুর আচার। তোমাদেরকে ব্যানারটা একটু শেয়ার করে দিই আমি। কলকাতা হস্তশিল্প মেলা থেকে শুরু করে সরস মেলা, আর এইখানে রয়েছে সবলা মেলা। আর এই সবলা মেলাতেও কিন্তু রয়েছে পুরুলিয়ার সেই ছৌ শিল্প, সেই যে মুখোশগুলি রয়েছে, সেই মুখোশগুলি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কীরকম কি দাম আছে আপনাদের এই মুখোশগুলোর? বিভিন্ন যে মুখোশগুলোর আছে আপনাদের কী দাম? আপনার 300 টাকা জোড়া, এগুলো হচ্ছে 150 টাকা জোড়া, ওইটা হচ্ছে আপনার 1500 টাকা। না, আপনার স্টার্টিং প্রাইস কত থেকে, মানে শুরু কত থেকে? 60 টাকা থেকে শুরু আপনাদের বিভিন্ন মুখোশ রয়েছে, আপ টু 3000 টাকা অবধি আছে। আর কিসের তৈরি হয় এই জিনিসগুলো? পেপার, একদম কাগজের তৈরি পেপার। সেই পেপার দিয়ে কিন্তু ছৌ শিল্পের যে মুখোশগুলো, যেটা বাংলার ঐতিহ্য পুরুলিয়ার, সেই ছৌ শিল্পের ছৌ মুখোশগুলি কিন্তু এখানে রয়েছে 60 টাকা থেকে শুরু এবং আপ টু 3000 টাকা অবধি আছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর ভিডিওর কোন পার্টটা বা মেলার কোন অংশটা বা কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আগামী দিনে আরও ভিডিও আসবে, দেখা হচ্ছে পরবর্তী সময়ে পরবর্তী ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, গুড নাইট, বাই বাই।